নমস্কার বন্ধুরা, মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি ডিম টোস্টের রেসিপি নিয়ে। এটি খুবই সহজ পদ্ধতিতে বানানো আর একেবারেই নতুনভাবে তৈরি। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি আমার আজকের রেসিপি নতুনত্ব ডিম টোস্ট। এটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়েছি 6 পিস পাউরুটি। পাউরুটিটা আমি একটু ছোট সাইজের নিয়েছি, আপনারা চাইলে এটা বড় সাইজেও নিতে পারেন। একটা ছুরির সাহায্যে পাউরুটির আমি মাঝখানের অংশটা কেটে নেব। দেখুন আমি ছুরি দিয়ে মাঝখানটা কেটে নিয়েছি। এরপর মাঝখানের অংশটাকে বার করে নিয়ে এটাকে আমি রেখে দিলাম। এইভাবে আমি প্রত্যেকটা পাউরুটির মাঝখানের অংশটাকে বার করে নিয়েছি। দেখুন সবকটা আমার রেডি হয়ে গেছে। এরপর এগুলোকে আমি রেখে দিলাম। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজে মিহি করে কুচানো পেঁয়াজ, আর নিয়েছি একটা বড় সাইজে মিহি করে কুচানো টমেটো, বেশ কিছুটা ধনেপাতা কুচিয়ে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো ডিম। ডিমগুলো আমি ফাটিয়ে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ নুন। সব কিছুকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। দেখুন সব কিছু আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপর আমি এটাকেও রেখে দিলাম। আর নিয়েছি চিজ। দেখুন আমি এখানে 1/2 চিজ নিয়েছি। চিজটার আমি একটা গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে ঘষে নিলাম। এদিকে আমি একটা তাওয়া খুব ভালোভাবে গরম করে নিয়েছি। দিয়ে দিলাম 1/2 চামচ বাটার। বাটারটাকে মিশিয়ে নিলাম। দেখুন বাটারটা গলে গেছে। তাওয়ার চারিদিকে আমি খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। এরপর কেটে রাখা পাউরুটির টুকরোগুলোকে আমি দিয়ে দিলাম। আমি এখানে 4টে দিয়ে দিয়েছি। 1 মিনিটের মতো খুন্তির সাহায্যে চেপে চেপে আমি গরম করে নিলাম। এরপর ডিমের যে ব্যাটারটা আমি করে রেখেছিলাম সেটা একটা ডাবু বা হাতার সাহায্যে মাঝখানটায় দিয়ে দিলাম পুর ভরার মতো। এইভাবে প্রত্যেকটার ভেতরেই আমি 1 ডাবু করে দিয়ে দিলাম। এর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম অল্প করে চিজ। পাউরুটির মাঝখানের অংশটা এরপর আমি ওপর দিক দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর হাতে করে চেপে চেপে বন্ধ করে দিলাম। সবকটার মুখটা আমি বন্ধ করে দিয়েছি। খুন্তি দিয়ে চেপে চেপে এটাকে আমি হতে দিলাম 2 মিনিটের মতো। ওপর দিক দিয়ে দিয়ে দিলাম 1/2 চামচের মতো বাটার। প্রত্যেকটা পাউরুটির ওপরেই আমি বাটার দিয়ে মিশিয়ে নিলাম। এইভাবে ডিম টোস্ট একবার বানিয়ে দেখবেন, খেতে ভীষণই ভালো লাগে। আর আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখবেন। এক পিঠ আমার ভাজা হয়ে গেছে। এরপর অন্য পিঠটা হওয়ার জন্য উল্টে দিলাম। এরপর আমি অন্য পিঠটা খুন্তির সাহায্যে ভালোভাবে চেপে চেপে হতে দিলাম যাতে ভেতরের পুরটা খুব ভালোভাবেই ভাজা হয়ে যায়। আবারও আমি উল্টে নিলাম। এইভাবে উল্টে পাল্টে আমি ডিম টোস্টটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর এগুলো আমার রেডি হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে সবকটাকেই তুলে নিলাম। হয়ে গেল আমার আজকের রেসিপি ডিম টোস্ট। আপনারা অনেকেই অনেক রকমভাবে ডিম টোস্ট বানিয়ে থাকেন। এইভাবে একবার বানিয়ে দেখবেন,
স্বাদ একেবারে মুখে লেগে থাকবে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকন সমেত। তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব, সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।